আরে বাড়া বোঝার চেষ্টা করো, আধা ঘন্টার মধ্যে যদি অপারেশন না করি না ওকে আর বাঁচানোই যাবে না, ও আউট অফ পৃথিবী হয়ে যাবে একবারে কেল্লা ফতে। এখানে 2 নাম্বার রুমে 3 নাম্বার বেডের পেশেন্টের লোককে। ডাক্তারবাবু আমি আছি। আমি ডাক্তার, রোগীর অবস্থাটা খুব খারাপ, ধপক ধপক করছে। বেশি ধরপড় করলে বুকের মধ্যে 2 কিল দিয়ে শুয়ে দে। ও তো তুমি পেশেন্টের কে? আমি বউয়ের স্বামী, বেটার বাপ, মার ছেলে আর বাপের বেটা। সে তো বুঝলাম তুই বাপের বেটা, যে ভিতরে ধপক ধপক করে লাফাচ্ছে সে তোর কে হয়? যা বাড়া, আমি কিভাবে বুঝবো ও আবার কে হয়? তাহলে কে জানবে? কেন তুমি? লে বাড়া, আমি কি করে জানবো? তুমি তো ভিতর থেকে আসলা। আজকে যদি ডাক্তার না হই আমি পুলিশ হতাম, তাহলে বন্দুকের গুলি মাইরে তোর মাথার খুনি উড়া দিতাম আমি। কেন তুমি আতঙ্কবাদী না কে? দেখ আমার মাথা গরম করিস না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যখন থেকে আসছি তখন থেকে খালি মাথায় তো খারাপ করতো, একটু না হয় করবা। দেখ আমার মাথার গরম করিস না, তুই আমাকে খালি বলে দে 2 নাম্বার রুমে 3 নাম্বার বেডে যে তরপর করছে সে তোর কে হয়? তোর আগে আমি হাত জোর করলি। ও ওইটা আগে বলিবা, ওইটা আমার শ্বশুর গো। তাই তো বাড়া, আমি তো তোকে বলিনি না। দাঁড়া 1 মিনিট। তো ওই শ্বশুরের অপারেশন করতে হবে। আমি তো অপারেশন করতে জানি না গো। আচ্ছা তোর ছোট থেকে মাথার তার কাটা আছে নাকি বড় হয়ে কেটেছে? আরে বাড়া বলো কি, মাথায় তারও বড় থাকে? হয়ে গেল আমার খাওয়ার দফা রফা হয়ে গেল। তোর মাথায় একটা মাদার বোর্ড আর 440-এর যত তার আছে সব তোর মাথার মধ্যে ঢুকানো আছে। ডাক্তার আপনি বটে ছোটখাটো এআই না তো? না গো না, তুমি ছোটখাটো এআই না, তুমি ইহা বড় এআই। আমি এখনই বুঝলাম অপারেশনটা তোমার শ্বশুরের নয়, তোমার করতে লাগবে আসলে।